আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি চিন্তিয়া হক। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী চিনমোচি সম্মেলন কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করে বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন তারেক রহমান। শিক্ষার্থীদের সবাইকে একটি করে গাছ লাগানোর পাশাপাশি যথাস্থানে ময়লা আবর্জনা ফেলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন তারেক রহমান। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দর্শক, সরাসরি চলে যাচ্ছি রাজধানী চিনমোচি সম্মেলন কেন্দ্রের প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে। আজকের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বলিষ্ঠ নেতৃত্ব যিনি দিচ্ছেন, আমাদের সবাইকে যিনি পথ নির্দেশনা দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাদের প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় উপদেষ্টা এবং আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পুরো পরিবার যারা আজকে উপস্থিত আছেন, আমাদের বিদেশি বন্ধুরা যারা আছেন, আমাদের সাথে যারা কাজ করেন, অ্যান্ড সেকেন্ড টু দ্য প্রাইম মিনিস্টার, আমাদের সকল শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে আমাদের শিক্ষার্থীদের একটু পার্টিসিপেশন চাই। আমি বলবো সবার আগে বাংলাদেশ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা আমার সাথে জোরে গলা মিলিয়ে বলবে সবার আগে বাংলাদেশ। আমরা পারবো? সবার আগে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আজকে অত্যন্ত গৌরবের সাথে এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রাথমিক শিক্ষাঙ্গনের সকল গত পুরো বছরের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট যারা নিয়ে এসেছেন, ডিসি থেকে শুরু করে স্পোর্টস, কালচার, কুইজ, সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা সবাই আজকে এখানে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হতে যাচ্ছেন। ফ্রান্সকে একেবারে স্তব্ধ করে স্পেনের ফাইনালে জায়গা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে সমর্থকরা। ম্যাচ শেষে টিএসসি ছাড়াও রাজু ভাস্কর্য, হলপাড়া ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো হন 2010 সালে বিশ্বকাপ জয়ী স্পেনের সমর্থকরা। আরও জানাচ্ছেন জেমস হামিম। খেলার শেষ বাঁশি বাজতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকঢোল বাজিয়ে নাচতে দেখা যায় স্পেন সমর্থকদের। এদিন ফ্রান্সকে যেভাবে দাঁড়াতে দেয়নি 2010 সালের বিশ্বকাপ জয়ীরা, তাদের খেলায় উচ্ছ্বাসিত টিএসসির সমবেত অসংখ্য দর্শক। আমরা চাই বিশ্বের সেরা টিম আর্জেন্টিনা আসুক, আমরা সেরা টিমের সাথে লড়াই করে ফাইনাল জিতে আমরা বিশ্বকাপ জয়ী হব। পরীক্ষা রাইখে স্পেনের খেলা দেখলাম, লামিনের ভক্ত। কালকে পরীক্ষা, সকালে কি দিমু জানি না। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে সমর্থক আনন্দ উৎসবে মেতে উঠে। টিএসসি রাজু ভাস্কর্য ছড়িয়ে সেই আনন্দ আশ্রয় পড়ে বিভিন্ন হলে। অনেক ভালো লাগতেছে এত উত্তেজনার মধ্যে, আসলে এটা অনেক অন্যরকম একটা ফিলিংস। আমাদের আর্জেন্টিনার স্পেন যদি খেলে তাহলে আর্জেন্টিনার কষ্ট হয়ে যাবে। বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর আবারও শিরোপা জয়ে দ্বার প্রান্তে স্প্যানিশরা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এক দলের শিরোপা ধরে রাখার মিশনের বিপরীতে অন্য দলের 60 বছরের আক্ষেপ ঘোচানোর লড়াই। এমন উত্তাপ ছড়ানো হাই ভোল্টেজ সেমিফাইনালের মুখোমুখি হবে বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ইংল্যান্ড। আটলান্টায় রাত 1টায় শুরু হবে দুই দলের মহারণ। চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রাতেই পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় আজকে পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, 13 জুলাইয়ের পরীক্ষা ফের নেওয়া হতে পারে। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এছাড়া মঙ্গলবার দিনব্যাপী রাজধানী সহ দেশের 13 জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। 29 পার করে 30 বছরে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে চ্যানেলটি। এমনটাই জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দীর্ঘ পথ চলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য ভূমিকা রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে এটিএন বাংলা। মনির হোসেন তপুর রিপোর্ট। 1997 সালের 15 জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এটিএন বাংলার যাত্রার মধ্য দিয়ে। সীমিত পরিসরে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় সংবাদ, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয় এটিএন বাংলা। পথ দেখায় কেউ, পথ চলে সবাই, এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। 2004 সাল ছিল এটিএন বাংলার জন্য একটি উল্লেখযোগ্য বছর। সেই বছর শিশুদের সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আমরাও পারি বিশেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পুরস্কার অর্জন করে চ্যানেলটি। বাংলাদেশ AMT Bangla Amora Party. The winner is Multimedia Production. এখানেই থেমে থাকেনি। দুস্থ আর অবহেলিতদের কথা তুলে ধরায় 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়াও দীর্ঘ এই পথ চলায় এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চ্যানেলটি। এখনও শিশুদের অধিকার ও সংগ্রামে কথা বলে আসছে আমরা করব জয়। দীর্ঘ এই 29 বছরের যাত্রায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যানেলটি। সঙ্গীত, অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্পী তৈরির পাশাপাশি গুণীজনদের আজীবন সম্মাননায় সম্মানিত করার ধারাও অব্যাহত রেখেছে এটিএন বাংলা। আমরা শুরুতে যে পরিমাণ শিল্পী, নাটকের বলেন, গানের বলেন, যে পরিমাণ শিল্পী এটিএন বাংলা তৈরি করছে আর কোনো চ্যানেল, ইভেন আমি এটাই বলতে পারি বিটিভি বহু বছর তারা চ্যানেল চালাইছে, তো আমরা যেভাবে যত শিল্পী আমরা তৈরি করছি এটিএন বাংলা, বিটিভিও তত করতে পারি নাই। তখন টিআরপিতে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ প্রায় আমরা শীর্ষে থাকি। এতগুলি চ্যানেল, নিউজ চ্যানেল আজকে 10টার শুধু নিউজ চ্যানেলই আছে 10টার উপরে, তারপরেও আমাদের নিউজ এখন পর্যন্ত জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে পারছি। শিশু কিশোরদের মেধা বিকাশ, অনুসন্ধানী প্রতিবেদন, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এটিএন বাংলা। একটা সময় যখন সংবাদের ছবি সংগ্রহ করে তাৎক্ষণিক প্রচারের ব্যবস্থা ছিল না, তখন সংবাদের খোঁজে ভোটের পাখি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গেছে এটিএন বাংলার কর্মীরা। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে, আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। শুধু সংবাদ প্রচারেই নয়, দুর্যোগ, দুর্বিপাক, মানবিক সংকট ও সামাজিক উদ্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে
চ্যানেলটি। সব নিউজকে প্রাধান্য না দিয়ে আমরা সেজন্য নিউজের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাবার চেষ্টা করি এবং আমাদের এটিএন বাংলায় প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ আমাদের থাকে, যে কারণে এখন আমরা ওই এতগুলি নিউজ চ্যানেলের মাঝেও আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারছি এবং আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি। তার কারণই হচ্ছে যে আমাদের এই এক্সক্লুসিভ নিউজগুলোর জন্য। ক্রীড়াঙ্গনের প্রসারেও অবদান রেখেছে এটিএন বাংলা। ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসাহ জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। একই সাথে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করেছে অসংখ্য বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এটিএন বাংলা। সংস্কৃতি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সম্প্রচারের অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতেও সত্য, সুন্দর ও দায়িত্বশীল সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় প্রতিষ্ঠানটি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।